হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে তোমার 6th এপ্রিল। আমি কালকের ব্লগে ডেট ভুল বলেছি, কালকে 5th এপ্রিল ছিল, আজকে 6th এপ্রিল। আজকে রামনবমী। সকলকে জানাই রামনবমীর অনেক 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 শুভেচ্ছা। তোমরা অনেক ভালো করে দিনটা কাটাও, প্রভু রামের কৃপা যেন আমাদের উপর সবসময় থাকে। আর আজকে এখন মোটামুটি বাজে 5:45 মতো, বিকেলবেলা। সকালবেলা থেকে কালকে রাত্রিবেলা থেকে কালকে যখন বাড়ি আসার পর থেকে শরীরটা একটু আনচান ছিল, মেবি গরমের জন্য হয়। বাট কালকে সারাটা রাত আমি ঘুমোতে পারিনি। দুপুরবেলার দিকে একটু ঘুমিয়েছি, 5 ঘন্টার মতো। আর এত বেশি ঘাম হচ্ছে গরমের জন্য। আর তার মধ্যে আমি একটা ফুট হাতা জামা পরেছি, কেন না, যাতে গায়ে রোদ না লাগে। যদি এখন রোদ পড়ে গেছে, ভাবছি চেঞ্জ করে নিয়ে দেখি কী করা যায়। এই জামাগুলো না ছোটো হয়ে গেলে আর পরতে পারবো না, ওই জন্য পরে নিচ্ছি। এখন আমরা যেখানে বেরোচ্ছি সেটা হচ্ছে আমরা সিসি2-তে। ফসিলস থেকে যে ঘড়িগুলো আমরা কিনেছিলাম ওইগুলোতে নাম এনগ্রেভ করাতে যাচ্ছি, কারণ ওগুলো মানে একটা ডেট আছে, ওই ডেট অবধি তুমি এই জিনিসটা করতে পারবে। তো ওই এনগ্রেভিংয়ের জন্য যাচ্ছি। আর কালকে আমি কটা ব্লাউজ নিয়ে এসেছিলাম, মানে বানাতে দিয়েছিলাম, করিয়ে এনেছিলাম, ওগুলো ফিটিং ভালো হয়নি, ওগুলোও আজকে কারেক্ট করাতে যাবো। আকাশ আসছে, ওর সাথে একবারে যাবো সিসি2। ঘরের বাইরে ওয়েদার এত ভালো। এখন মোটামুটি 6টা বাজে বেরোলাম, মানে আমি চেঞ্জ করে নিয়েছি। হাওয়া দিচ্ছে কি সুন্দর, ঘরের ভেতরে ঘুমোট। এসে গেছি আমরা সিসি2-তে, কারণ আমাদের ওই যে বললাম ফসিলসের ঘড়িটাকে এনগ্রেভ করানোর আছে। এখন আমরা এয়ারপোর্ট থেকে আসলাম। ওয়েদার এত ভালো, কি বলবো বল, দুর্দান্ত, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমি নজর লাগবো না কিন্তু ব্যাপার হচ্ছে আজকে রামনবমীর জন্য রাস্তাঘাট একদম ফাঁকা। দেখো এই রাস্তা, এই যে এই কটাই হচ্ছে গাড়ি ঘোড়া, একদম ফাঁকা। যখন কিনা এখন কটা বাজে, মোটামুটি 7টাও বাজেনি। একটা সারপ্রাইজিং জিনিস হয়েছে, আজকে রামনবমী, তো আমি নিরামিষ খাবো, পেঁয়াজ রসুন খাবো না। তার মধ্যে এখানে ক্যাডবেরি মিষ্টি মেলা বলে একটা মেলা হচ্ছে, এখানে মিষ্টির স্টল দিয়েছে, তো অবভিয়াসলি আমাকে ট্রাই করতেই হবে। প্রচুর অপশান এখানে। আমি এই যে ম্যাডাম অলরেডি নিয়ে নিয়েছে। কি খাচ্ছ এটা? ভালো। এদিকে এদের আরও কাউন্টার রয়েছে, অ্যাম্পেল নাম্বার অফ অপশানস, ফালুদা, কুলফি, সব কিছু। এখানে একটু শুকনো মিষ্টির মধ্যে অপশানস রয়েছে। এখন আমরা কুলচা রোল খাবো। এই যে পিওর ভেজ কুলচা রোল। হ্যাভ আ বাইট অ্যান্ড টেল মি হাউ দ্য টেস্ট ইজ। না, আজকে ব্যাপার হচ্ছে রামনবমী বলে পেঁয়াজ রসুন খাবো না, তো এনারা বললেন যে এদেরটা পিওর ভেজ, পেঁয়াজ রসুন নেই, ওই জন্যই নিলাম। লুকস কোয়াইট নাইস। ভালো। আমরা যে এনগ্রেভ করতে গেছিলাম শপার শপে, ওরা বললো ওদের কাছে এখন মেশিন অ্যাভেলেবেল নেই, CC1 যেতে হবে। আজও হলো না। ওয়েদারটা কেমন লাগছে বল? এত বেশি যে আমার গান গেতে ইচ্ছে করছে। আমরা এরকম আমাদের প্রথম ডেটিং ফেজে আমরা অনেক এই জায়গাটায় আসতাম, এসে এরকম অনেক ছবি টবি তুলতাম। তো এই জায়গাটায় অনেক অনেক স্মৃতি আমাদের, তো এইরকমই অনেক ছবি তোলার চেষ্টা করা হতো। এখন এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়েট বোথ উই হ্যাভ গেইন। হ্যাঁ, মানে বাকি সব মোটামুটি ঠিকই আছে, শুধু এই দুটোই বেড়ে গেছে। এসেছিলাম ম্যাক্সে, নিলাম কিছু জামা কাপড়, নিয়ে এখন বেরোচ্ছি। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এই জামাটা নিয়েছি আজকে ম্যাক্সে, বললাম না শপিং করেছি, এই জামাটা নিয়েছি। কেমন লাগছে জামাটা আমাকে জানিও। এবং হয়তো বাইরে থেকে একটুখানি নয়েজ পাচ্ছ তোমরা, কারণ পাশের পাড়াতে কীর্তন হচ্ছে, ওটারই নয়েজ। আর আজকের দিনটা খুব একটা প্রোডাক্টিভ কিছু হলো না, কারণ আমরা গেলাম, যে কারণে গেলাম সেখানে কোনো রকম কাজবাজ হলো না, ঘড়ির এনগ্রেভিংটা হলো না, কিছু না। যাই হোক, বেরোনো হলো, দেখাটা হলো, কারণ আমাদের তো পুরো সপ্তাহ দেখা হয় না, এই একটা দিন দেখা হয় সপ্তাহে, এইটাই আর কি ব্রিদার আমাদের দুজনের জন্যই। তো আজকে ব্লগটাও এখানেই শেষ করছি। আমাকে প্লিজ কমেন্টসে জানিও আমার কাজ তোমাদের কেমন লাগছে, যাতে আমি ভবিষ্যতে কাজ করার আরও এনকারেজমেন্ট পাই। আর যদি কোনো রকম কোনো কারেকশন করা দরকার হয়, ক্যামেরার অ্যাঙ্গেলে বলো, বা সাউন্ডে বলো, বা কোনো রকম স্ক্রিপ্টিংয়ে বলো, বিকজ আমার ভিডিওস যা হয় আমি একদম ন্যাচারালি বলি, আমি কিন্তু কোনো রকম স্ক্রিপ্ট ইউজ করি না।
যখন আমি ক্যামেরার সামনে আসি আমার সেই মুহূর্তে যে কটা কথা মাথায় আসে আমি ওই কটা কথাই বলি। ওই জন্য তোমরা দেখবে আমার ভিডিওতে কাটস অনেক বেশি থাকে, কারণ আমি যে যে টাইমে যেটুকু কথা আমার মাথায় আসে ওইটুকুই বলি। আমার স্ক্রিপ্টিংয়ের কোনো কনসেপ্টই নেই। তো তোমাদের যদি মনে হয় যে আমার স্ক্রিপ্ট ইউজ করা উচিত সেটাও আমাকে মানে কমেন্টসে জানিও। আমি নিজেকে কমপ্লিটলি সেইভাবেই ট্রেন করব। আর এইভাবেই আমার পাশে থাকো। আমাদের 100 সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে, সেইটার জন্য আমাকে যতটা না লোকে মানে কংগ্রাচুলেট করছে, আমি তোমাদেরকে আরও অনেক বেশি থ্যাংক ইউ বলতে চাই এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমি একদম নতুন এই প্ল্যাটফর্মে, অনেক আশা, অনেক মানে স্বপ্ন নিয়ে আমার এই প্ল্যাটফর্মে আসা, অনেককে দেখে অনেক ইন্সপিরেশন আমি পেয়েছি ইউটিউব থেকে। তো এই জায়গাটাকে আমি আমার প্রফেশন তৈরি করতে চাই, ওই জন্যই আর কি আসা, এবং ওই জন্যই আমি অনেকটা বেশি টাইম এটার মধ্যে দেওয়ার চেষ্টা করছি। কারণ কর্পোরেটে চাকরি করার পরে একটা আলাদা জিনিসকে নিয়ে পড়ে থাকা ইজ কোয়াইট মানে ডিফিকাল্ট ফর আস, অ্যাটলিস্ট আমার জন্য তো বটে। বাট স্টিল আমি চেষ্টা করছি, আর তোমাদের সাপোর্ট পেলে আমি সেই চেষ্টাটা কোনো দিন আমাকে ক্লান্ত করবে না। তো প্লিজ এভাবেই আমার সাথে থেকো। আর আমি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।